দেখতে পাচ্ছেন আমি বাটা মাছ আলু দিয়ে ভুনা করছি। তো কিভাবে বাটা মাছ আমি আলু দিয়ে ভুনা করলাম সেটাই দেখো। প্রথমে বাটা মাছ নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, মরিচ হলুদ সমস্ত উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যানে তেল দিয়ে দিছি, এখন তেলটা আমি গরম হলে মাছ কটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব তার জন্য। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তা মাছগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি একে একে সম্পূর্ণ মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এই এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তা আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আমি অ্যাড করে দেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলাটা আমি এখন অ্যাড করে দিয়ে দিলাম। তো এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি মিশিয়ে নিয়েছি, এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তা কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলুটা কষানো শেষ, প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পুরো পানিটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পানিটা দিয়ে একটু জাল করে নেব। দেখতে পাচ্ছেন তো পানিটা কিন্তু দিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন ঝোলটা কিন্তু উতলে আসছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একে একে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি সম্পূর্ণ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এখন আমি ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে ঝোলটা মাছের মধ্যে ঢোকে। এজন্য আমি মাছের মধ্যে একটু ভালো করে মাছটা একটু ভিজিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমি মাছের তরকারিটা কিন্তু হয়ে আসছে। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো